এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালো বেঁধেছি, সাত পাতে বেঁধে নিয়ে যেতে এসেছি। লস থেকে ডিরেক্ট আমরা কোথায় এসেছি দেখো, জিয়াদের বাড়িতে। এই ভদ্র মহিলা জোর করে আমাদেরকে নিয়ে এসছে, কোনো প্ল্যানিং ছিল না। এরা এত পরিমাণ জোর করছিল, না করতে পারিনি। আমারও একটু একটু আসার ইচ্ছে ছিল। এটা পুরো আমাদের ওখানে প্ল্যান হচ্ছে, অনেকদিন ধরে পিকনিকের প্ল্যান হচ্ছিল, পিকনিক হয়নি, শীতকাল চলে গেছে, গরম চলে এসেছে। তো যাই হোক, এই জন্য আমরা এখন ছাদে গিয়ে সবাই মিলে রান্না বান্না করবো, তারপর খাওয়া দাওয়া করবো। এখন আমরা হাঁড়ি পাতিল নিয়ে সব যাচ্ছি হচ্ছে ওপরে। কোথায় যাচ্ছি? যে ছাদে। যে মাথা করে কি নিয়ে যাচ্ছ গো? মাছ নিয়ে যাচ্ছি গো। মাছ? কি মাছ আছে গো? অনেক মাছ আছে দাদা বাবু, আপনি কোন খান নেবেন কোন? মাছের এই অবস্থা, আমি তো কিছু দেখি না। মাছগুলো সব ইনভিজিবল হয়ে গেছে। ও, মাছগুলো সব ইনভিজিবল হয়ে গেছে। এই দেখো এখানে দুটো বড় বড় লাইট লাগানো আছে, যেহেতু পাশে স্কুল, বড় বড় লাইট লাগানো আছে। আর এই পুরো ছাদের মধ্যে এখন পিকনিক করা হবে সবাই মিলে। এই যে একজন একজন করে সবাই আসছে, আরো আছে নিচে। কোথায় ঘুরে বেড়াচ্ছিলেন? এতক্ষণ ধরে ফোন ঘাটলো, আমি সত্যি কথা বলবো তো সত্যি, তাই জন্য বলছি কাকিমাকে ঘুষ দিয়েছে, ঘুষ ঘুষ। পাড়ার লোক এসে এবার মারবে। একদম বলবে না কাকিমা, সাগর সকাল থেকে খেতে যাচ্ছি। ঠিক আছে, আমি দেখবো কতটা ইয়ে করে। চলো দেখি, চলো চলো চলো, পড়বে কিন্তু দেখো। এরকম করে মার গালতে পারো। এখন আমি এটাকে ছেড়ে দেবো, এটাই ওখানে দাঁড়াও গা, একটা গেম হবে। রাত্রি এখন 12:30 বাজে, এখনো রান্না কমপ্লিট হয়নি। বুঝতে পারছো কেমন রান্না? সাগর কি করছো? এই তো সাগর রান্না করছে, ডিম অমলেট করতে দাঁড়িয়ে আছে। দেখো এরকম করে তুলে ঘোরাতে হবে কিন্তু। স্পেশাল রাঁধুনিকে বালুরঘাট থেকে হায়ার করে আনা হয়েছে। এই রাঁধুনিকে ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না। এখন সবাই খেতে বসেছি, রাত্রি 1টাই বাজে, 3 মিনিট কম। আর আমাদেরকে সবাইকে খাওয়া সার্ভ করছে সাগর। বেশি ভালো হয় না কারণ বসে পড়েছে খেতে। এই শানটা এত খায়, এত খাবো না কেন বলো? এই কটা বাজে এখন? 2:30 বাজে। অবস্থা দেখো, কারোর চোখে ঘুম নেই, এটার চোখে তো একদম ঘুম নেই। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি জিয়াদের বাড়ি থেকে। রেডি হওয়ার আবার দেখা হবে নতুন করে। কেন? আর কত থাকবো ভাই? যাওয়ার কথা ছিল, কালকে চলে যাওয়ার কথা ছিল, কালকে যাইনি। এখন আরো থাকতে হবে, ভাবা যায়? সকালবেলা 8টায় একটা ট্রেন ছিল, সেটা ক্যান্সেল করলো, মানে রেডি হয়ে গেছি, ট্রেনটা ক্যান্সেল করা হলো। এখন আবার 11টার ট্রেনে যাচ্ছি। ঠিক আছে চলো চলো, ট্রেন মিস করবো কিন্তু, আমি বলে দিলাম, আমি বেরোলাম।